প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি ওনার বেশ কয়েকটি ঘটনা ইতোমধ্যে আমরা প্রচার করেছি। ওনার নাম শেখ মিকাইল আহমেদ। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শ্যামনগরে। উনি বর্তমানে বাংলাদেশের রিনাউন্ড একটি পত্রিকায় চাকরি করছেন। চলুন প্রিয় লিসেনার্স, শুনে আসি আমাদের এবারে থার্সডে নাইটের 161তম আয়োজনের নতুন আরও একটি ঘটনা। তো এই ঘটনাটি মিকাইল ভাই সংগ্রহ করেছেন ওনার ওয়াইফের কাছ থেকে। ওনার ওয়াইফের নাম তানজিলা। ঘটনাটি ঘটেছিল তানজিলা আপুর দাদার সাথে। ওনার দাদার নাম সৈয়দ আলী খান। ওনার দাদা একজন প্র্যাকটিসিং মুসলিম ছিলেন, দেখতে অনেক সুন্দর ছিলেন, সবসময় জিকির আজগারের উপরেই থাকতেন। উনি ওনার নাতি নাতনিদেরকে খুবই মহব্বত করতেন। নাতি নাতনিদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, মধুমতি নদীর কূলে বা বিভিন্ন জায়গায় যেখানে মানুষ ঘুরতে যায় সে সমস্ত জায়গায় যেতেন। ঘটনাটি এখন থেকে প্রায় 18 বছর আগে ঘটেছিল। তখন এই তানজিলা আপুর বয়স ছিল 7 বছরের মতো বা 7-8 বছর এরকম আর কি। উনি তো তখন ছোট ছিলেন, কিছু অংশ নিজে দেখেছেন, আর মূল যেই ব্যাপারটা হয়েছিল সেটা পরবর্তীতে উনি ওনার পরিবারের সদস্যদের কাছ থেকে শুনেছেন। চলুন ঘটনার ভেতরে চলে যাই। তো দাদার আগে থেকে মাছ ধরার একটা প্রবল নেশা ছিল। এটা পেশা না, নেশা। বাড়ির পাশে যেহেতু মধুমতি নদী, যখন ইচ্ছা হতো মাছ ধরতে চলে যেতেন মধুমতি নদীতে। ওনাদের বাড়িটা তখনকার সময় মেইন রাস্তার পশ্চিম পাশে ছিল, পুরোটাই টিনশেড বাড়ি। আবার বাড়ির পশ্চিম দিকে রয়েছে রান্নাঘর, রান্নাঘরের এক সাইডে রয়েছে ওয়াশরুম। আর বাড়ির পূর্ব পাশে এখন অবশ্য পাকা রাস্তা। রাস্তা পার হয়ে প্রায় 25 ফুটের মতো দূরত্ব হবে, এরপর মধুমতি নদী। মধুমতি নদীটি ফরিদপুর এবং মাগুরা জেলার মোহাম্মদপুর থানার মাঝামাঝি অবস্থান করছে। মধুমতি নদীটি এঁকে বেঁকে সাপের মতো বয়ে গিয়ে অন্য নদীতে গিয়ে মিলিত হয়েছে। একদিন রাত্রে ওনার দাদা খেপলা জাল বলে যেটাকে, অথবা ঝাঁকি জাল বলে, এক এক জায়গায় এক এক রকম, যে জালটা দূরে ছুঁড়ে ফেলে দিতে হয়, এরপর দড়ি ধরে টেনে টেনে জালটাকে কাছে আনতে হয়, জালের ভেতরে মাছ পাওয়া যায়। তো দাদা এরকম একটা খেপলা জাল এবং 2 ব্যাটারি টর্চ লাইট নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে মধুমতি নদীতে গিয়ে পৌঁছান। রাত 7টা কি 8টা বাজবে আনুমানিক। গ্রামে 7টা-8টা মানে তো অনেক রাত। তো খেপলা জাল মূলত শক্ত সুতা দিয়ে বোনা হয়, এক ধরনের জাল যা দূর থেকে পানিতে নিক্ষেপ করে। তো নদীর মাঝে আরো অনেকটা দূরে জেলেরা মাছ ওই সময় ধরছিল নৌকায় করে। তো দাদা মধুমতির ঘাটে এক কোণে খেপলা জাল দিয়ে মাছ ধরছিলেন একা একা। কিন্তু দাদা তো বুঝতে পারেননি যে কি ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি উনি হতে যাচ্ছেন। কিছুক্ষণ মাছ ধরলেন, তো দাদা তেমন কোনো মাছ পাচ্ছিলেন না। এই ছোট ছোট পুঁটি, চিংড়ি, বেলে মাছ, নদীর ছোট ছোট মাছ, এই সমস্ত জিনিস অল্প অল্প করে পাচ্ছিলেন। এই মাছগুলো ধরে আসলে খুব একটা কিছু হবে না, তারপরে উনি চেষ্টা করছিলেন আর কি। সব দিন তো আর একরকম পাওয়া যায় না। হঠাৎ করেই এক ধরনের একটা গরম বাতাস এসে দাদার গায়ে লাগে। দাদার শরীরটা কেমন যেন একটু ভার হয়ে যায়। অজানা একটা ভয় দাদার ভেতরে ঢুকে যায়। দাদা ভাবলেন যে আর মাছ ধরবো না, আর অল্প কিছুক্ষণ ধরেই চলে যাব, যা পেয়েছি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো অল্প কিছুক্ষণ মাছ ধরার সিদ্ধান্ত উনি নিয়েছেন। ঘটনা ঘটল তখনই। আকাশের টিপ টিপ চাঁদের আলোয় দাদা দেখতে পেলেন দূর থেকে সাদা একটা গোল আকৃতির কি যেন নদীর পানিতে ভাসতে ভাসতে দাদার দিকেই আসছে। দাদা এই বিষয়টাতে খুব একটা পাত্তা দেন নাই, মনে করছেন নদীতে হয়তো বা কোনো জিনিস ভেসে ভেসে আসছে, এরকম অনেক কিছুই তো আসে রাতের বেলা, এরকম সাদা দেখা যাচ্ছে টিপ টিপ চাঁদের আলোতে। তো দাদা আবার জাল ফেলেছেন, জাল টেনেছেন, আবার ফেলেছেন, টেনেছেন। এরপরে যখন ফেলেছেন মনে হলো জালটা কোনো কিছুর সাথে আটকে গিয়েছে, কিন্তু জিনিসটাকে সহজে উঠাতে পারছে না। জালের সাথে এমনভাবে আটকে গেছে যে ওই জিনিসটা জালের সাথে আসছে না, জালটা ওখানে একদম আটকে গেছে। তো দাদা চিন্তা করলেন যে কি আটকালো। উনি তখন জালটাকে তোলার জন্য আরেকটু পানির ভেতরে নেমে যান। তো ওই জায়গাতে দাদার মোটামুটি বুক পর্যন্ত পানি ছিল না, বুকের থেকে আর একটু নিচে বা পেট পর্যন্ত পানি ছিল আর কি। তো দাদা দেখেন যে একটা বড় গাছের গুড়ির সাথে জাল আটকে আছে। কোনো গাছ কাটার পর
মাটির ভেতরে শেকড়ের অংশ থাকে বা গাছের কিছুটা অংশ উপর দিকে বাইরে থাকে আর কি। তো ওই জিনিসটা কিন্তু অনেক সময় দেখা যায় যে নদী ভাঙনের কারণে এরকম গাছের গুঁড়িগুলো কিন্তু নদীর পানির সাথে বা স্রোতে ভাসতে ভাসতে চলে আসে বা নদীর তলদেশ দিয়েও কিন্তু আসতে থাকে আর কি। তো দাদা এই জিনিসটা দেখেন, দাদা আস্তে আস্তে জালটাকে ছাড়ান ওই গুঁড়ি থেকে। তারপরে উনি কি করেছেন, কি মনে করে ওই গুঁড়িটা ধরে এক কিনারে আনবেন। উনি দেখেন যে গুঁড়িটা খুব হালকা মনে হচ্ছে আর কি, অথচ বেশ বড় গুঁড়ি। উনি এক হাত দিয়ে অনায়াসে জিনিসটাকে উঁচু করে নদীর উপরে, যেটা স্থলভাগ আর কি, সেখানে ছুঁড়ে ফেলে দেন। এইটা যে এত হালকা, এটা দাদা আসলে ওইভাবে খেয়াল করেন নাই। তো মনে হলো যে হয়তোবা অন্য কোনো জাতের গাছ হবে, যে গাছটা খুবই হালকা, শোলা জাতীয় গাছ, এরকম মনে করেছেন। তারপরে তো পানির ভিতরে থাকলে ভারী হয়ে যায়। তো দাদা এই বিষয়টা নিয়ে ওইভাবে ভাবনা চিন্তা করার সময় পান নাই। উনি আবার জাল ফেলছেন, চিন্তা করছেন আর একটা দুইটা বার উনি জাল ফেলবেন, এরপর বাসায় চলে যাবেন। আর বিপত্তিটা হয় তখনই, হঠাৎ করে দাদার পেছনে এক ধরনের চিকচিক চিকচিক আওয়াজ আসছে। এই যে ছুঁচো জাতীয় যে ইঁদুরগুলো রয়েছে, এগুলো এক ধরনের চিকচিক শব্দ করে না, মনে হচ্ছে পেছনে ওই রকম চিকচিক চিকচিক শব্দ হচ্ছে। তো দাদা পেছন দিকে তাকিয়ে ভয় পেয়ে যান। উনি দেখেন এই যে গাছের গুঁড়িটা, এই গুঁড়িটা হেঁটে হেঁটে পানির ভিতরে নেমে যাচ্ছে। মনে হচ্ছে এই গাছের গুঁড়ির প্রত্যেকটা শেকড় এক একটা পা, যেমন অক্টোপাস এর অনেকগুলো পা থাকে, অক্টোপাস যেভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, মনে হচ্ছে এই গাছের গুঁড়ির প্রত্যেকটা শেকড় এক একটা পা হয়ে হেঁটে 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 পানির মধ্যে নেমে যাচ্ছে আর চিকচিক চিকচিক শব্দ করছে। এই জিনিসটা দেখে দাদা তো বেশ ভয় পেয়ে যান। ভাবলেন যে আরে এটা কি দেখলাম, ঠিকঠাক দেখলাম নাকি চোখের ভুল দেখলাম। এরপর দাদা দেখেন ভয়ঙ্কর আর একটা জিনিস। উনি দেখেন উনি যেখানে দাঁড়িয়ে মাছ ধরছিলেন, ওনার থেকে 10 থেকে 12 ফুট দূরত্বে হঠাৎ করে ওই গুঁড়িটা নদীর ভেতর থেকে বুড়বুড়ি দিতে 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 ভেসে ওঠে। আর ওইটার উপরে 12 থেকে 15 ফুট উচ্চতার একটা লম্বা মহিলা অবয়ব দাঁড়িয়ে আছে। দাদার সাথে সাথে 2 ব্যাটারি টর্চ লাইটটা ওইদিকে ধরেন। তখন দেখতে পান ভয়ঙ্কর একটা জিনিস। এটা দেখার জন্য দাদা মোটেও প্রস্তুত ছিলেন না। দাদা দেখেন কালো কুচকুচে একটা মহিলা, তার মাথাটা বডির থেকে অনেক বড়, মানে বডির তুলনায় অনেক বড়, চুলগুলো এলোমেলো, অনেক লম্বা, মনে হচ্ছে এই চুলগুলো নড়াচড়া করছে, অর্থাৎ চুল নড়াচড়া করছে। আমাদের যে চুলগুলো বাতাসে নড়ে, কিন্তু যদি এমন হয় প্রত্যেকটা চুল এক একটা সাপের মতো কিলবিল করে, কেমনটা হবে, মনে হচ্ছে এরকম কিছু। এই চুলগুলো আবার ওই গুঁড়িটাকে পেঁচিয়ে ধরে রেখেছে, মনে হচ্ছে ওইটা দিয়ে ওই অবয়বটা শক্ত করে ওই গুঁড়ির উপর দাঁড়িয়ে আছে। আর মুখটা এক পাশে পোড়া, চোখ দুটো লাল জলজল করছে। ভয়ঙ্কর এই রূপে দাদার সামনে দৃশ্যমান হয় ওই অবয়বটা, আর বিশ্রীভাবে খিলখিল করে হাসতে থাকে। তো দাদা এটা দেখার পর প্রচন্ড ভয় পান, ওনার মাথার কাজ করছিল না, কি করবে বুঝে উঠতে পারছেন না। তো উনি তো সবসময় দোয়া দুরুদ পড়তেন, শরীর বন্ধ রাখতেন, রাতে যখনই বাইরে বের হতেন দোয়া দুরুদ পড়ে বের হতেন, শরীর বন্ধ করে বের হতেন, এটা দাদার অভ্যাস ছিল। দাদা তখন টর্চ লাইট জাল ফেলে দিয়ে পিছন থেকে দিয়েছেন এক দৌড়, অর্থাৎ পিছনে ফিরে দিয়েছেন এক দৌড়। আল্লাহর নাম স্মরণ করতে করতে উনি বাড়ির দিকে দৌড় দিয়েছেন। প্রথম দিকে মুখ থেকে আসলে কোনো দোয়া দুরুদ বের হচ্ছে না, এতটা ভয় পেয়েছেন উনি। এরপর দোয়া দুরুদ পড়তে পড়তে বাড়ির দিকে আগাচ্ছেন। বাড়ি থেকে প্রায় 5 থেকে 7 ফুট দূরত্বে রাস্তার একটু আগে যখন এসেছেন, অর্থাৎ পৌঁছেছেন ওইখানে, তখন ঘটলো আর একটা ঘটনা। দাদার কাছে মনে হলো যে নূপুরের ঝনঝন ঝনঝন আওয়াজ হচ্ছে। কারো পায়ে যদি নূপুর পরা থাকে, নূপুর পরা অবস্থায় হাঁটলে এক ধরনের আওয়াজ হয়, দৌড়ালে কিন্তু এই আওয়াজটা বেড়ে যায়, মনে হচ্ছে দৌড়ের আওয়াজ হচ্ছে। দাদা কিন্তু ভয়ে পেছন দিকে তাকান নাই। এরপর ভয়ঙ্কর সেই খিলখিল হাসির শব্দ ওনার কানে ভেসে আসে। দাদা বুঝতে পারলেন এই ভয়ঙ্কর মহিলা জিনটা দাদার পিছু নিয়েছে। দাদা পিছন দিকে তাকান নাই। বাড়ির কাছাকাছি যখন চলে আসছেন, দাদা দেখেন আর একটা জিনিস, একটা অস্বাভাবিক আকৃতির বিশাল বড় বিড়াল সামনের থেকে দাদার পাশ কেটে চলে যায়। এরপরই ওই নূপুরের শব্দটা আর পাওয়া যায় না, ওই হাসির শব্দটা আর পাওয়া যায় না। দাদা
এমন ভয় পেয়েছেন, বাসার থেকে তখন একটু দূরে আছেন, দাদা চিৎকার করে এই যে তানজিলাপুর আব্বু, তানজিলাপুর চাচা তাকে ডাকতে থাকেন, এই ওয়াহিদ, এই হারুন, তোরা কই, এদিকে আয়, আমাকে বাঁচা, আমাকে নিয়ে যা তাড়াতাড়ি, মরে গেলাম রে। তো এটা বলতে বলতেই উনি বাড়িতে চলে আসেন, উঠোনে এসে অজ্ঞান হয়ে যান, মুখ থুবড়ে পড়ে যান। এদিকে এই তানজিলাপুর বাবা, চাচা, তারপর তানজিলাপুর দাদি ঘর থেকে বের হয়ে এসে দেখে এই অবস্থা। দাদাকে ঘরে নিয়ে যান। ওনারা তো কান্নাকাটি শুরু করে দিয়েছেন, কি হলো কি হলো। দোয়া দরুদ ওনারা যা জানেন সেটা পরে দাদাকে ফু দিচ্ছেন, মাথায় পানি ঢালতে থাকেন অনবরত। দাদার যখন জ্ঞান ফেরত আসলো, তখন সবাই দেখতে পেলেন দাদার চেহারায় এমন এক ভয়ঙ্কর ভীতিকর একটা ভাব ফুটে উঠেছে, যেটা পূর্বে কখনোই কেউ দেখেনি। দাদা তো মোটামুটি সাহসী ছিলেন, কিন্তু ভয়ঙ্কর একটা ভীতিকর ভাব তার চেহারায় ফুটে উঠেছে। দাদাকে সবাই জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছে, কি দেখে আপনি ভয় পেয়েছেন। দাদা একটু স্বাভাবিক হয়ে সবাইকে এই বিষয়টা খুলে বলে। তো পরের দিন সকাল থেকে দাদার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর আসে, পুরো শরীর ব্যথা। ওই দিন স্থানীয় মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসা হয়। তিনি এসে দাদাকে ঝাড়ফুঁক করেন, পানি পরা দেন। ইমাম সাহেব বলেছিল যেন ভুলেও রাতের বেলা আর উনি ঘর থেকে বাইরে বের না হন, বিশেষ করে মাছ ধরার উদ্দেশ্যের জন্য উনি আর না যান, আর দাদাকে ভালো কোনো হুজুর কবিরাজ দেখাতে বলেন। পরবর্তীতে দাদার কিছু অদ্ভুত সমস্যা আস্তে আস্তে মারাত্মক আকার ধারণ করতে থাকে। দাদা অল্পতে রেগে যেতে থাকেন। দাদা যখন রেগে যেতেন তখন দাদার চোখ দুটো অনেক বড় বড় হয়ে যেত আর আগুনের মতো জল জল করত, হিতাহিত জ্ঞান থাকতো না। যে মানুষ প্র্যাকটিসিং মুসলিম ছিলেন, সবসময় জিকির আজগার করতেন, এই মানুষটা মসজিদে যাওয়া তো দূরের কথা, নামাজ পড়াই আস্তে আস্তে বাদ দিতে থাকেন। হুজুরের ঝাড়ফুঁক, পানি পড়ায় দাদার কোনো পরিবর্তন আসছে না। ডাক্তারও দাদার কোনো সমস্যা ধরতে পারে না। আস্তে আস্তে দাদা একদমই নামাজ কালাম ছেড়ে দেন। দাদার এমন পরিবর্তন দেখে সবাই অবাক হয়। দাদার ব্যবহারও খুবই খারাপ হতে থাকে, কারোর সাথে উনি ভালো ব্যবহার করেন না। কিছু থেকে কিছু হলেই দাদিকে ধরে মারধর করা শুরু করেন, যেটা আগে কখনোই করতেন না। তো এমন অবস্থা চলছে। তো দাদা সহজে গোসল করতে চাইতেন না। 4 থেকে 5 জন মিলে জোর করে ধরে তাকে গোসল করাতে হতো। দাদাকে যখন এই তানজিলাপুর আম্মু খাওয়াতে যেতেন, তখন তানজিলাপুর আম্মুকে খুবই গালিগালাজ করতেন, খামচি দিতেন, চোখ বড় বড় করে তাকাতেন। তো এমন কিন্তু চলছিল। এমন পরিস্থিতিতে ভালো কোনো কবিরাজের খোঁজ কিন্তু চলমান থাকে। তার কিছুদিন পর থেকে দাদির সাথে শুরু হয় নতুন কিছু সমস্যা। একদিন রাতে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। দাদি ও দাদা ঘুমিয়ে আছেন। তো দাদি ঘুমের মধ্যে অনুভব করেন খাটের চারপাশে নুপুরের ঝন 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 আওয়াজ করতে করতে কে যেন হাঁটাহাঁটি করছে। পরক্ষণে দাদির ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উঠে দাদি কিছুই দেখতে পান না, নুপুরের শব্দটাও তখন নাই। মনের ভুল ভেবে দাদি আবার ঘুমিয়ে পড়েন। এবার ঘটল ভয়ঙ্কর আরেকটি ঘটনা। দাদির স্বপ্নের ভিতরে দেখে একটা মহিলা অবয়ব, পুরোপুরি বোঝা যাচ্ছে না তার চেহারা, কিন্তু সে ভয়ঙ্কর কণ্ঠে বলছে, নিয়ে যাব তোর স্বামীকে, নিয়ে যাব রে, আমরা নিয়ে যাব, তোরা কেউ আমাদেরকে আটকে রাখতে পারবি না, তোর স্বামীকে ভালো লেগেছে রে, পছন্দ হয়েছে, নিয়ে যাব। দাদি ঘুম থেকে ভয়ে উঠে বসে পড়ে খাটের উপর। মনে মনে ভাবে, এটা আমি কি দেখলাম, সত্য দেখলাম না ভুল দেখলাম। দাদি আবার দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন আবার। এভাবে 2-3 দিন যাবার পর দাদির সঙ্গে রাতের বেলা ঘটে আরেকটি ভয়ের ঘটনা। ওই দিন গভীর রাত্রে দাদুর ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো গ্রামের ওয়াশরুমগুলো ঘর থেকে তো একটু দূরেই, স্বাভাবিকভাবে যেটা হয় আর কি। তো দাদি হারিকেন নিয়ে ঘর থেকে বের হয়ে উঠোনে যখনই আসছেন, তখনই দেখতে পান একটা ভয়ঙ্কর অবয়ব 12 থেকে 15 ফুট উচ্চতার ওনাদের ওয়াশরুমের পেছনে দাঁড়িয়ে আছে এবং খিলখিল করে হাসছে দাদিকে দেখে। দাদি তো ভীষণ ভয় পেয়ে গেছেন, সঙ্গে সঙ্গে এক দৌড় দিয়ে ঘরে ফেরত আসছেন। আর এই যে তানজিলাপুর আম্মুকে জোরে ডাকাডাকি করছে, এই তানজিলার মা, এই তানজিলার মা, ওঠো ওঠো। এদিকে এরকম ডাক শুনে তানজিলাপুর আম্মু তো দরজা খুলে বলেন, কি হয়েছে আম্মা, ডাকতেছেন কেন, এত রাত্রে কোনো সমস্যা হয়েছে নাকি? তখন দাদি বলছেন, দেখো তো বৌমা, এই ওয়াশরুমের পিছনে কিছু দেখতে পাও কিনা? তখন আর আম্মু বলছেন, কই না তো, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তখন দাদি সব ঘটনা খুলে বলে যে উনি কি দেখেছেন। তানজিলাপুর আম্মু দাদির কথা শোনার পর উনি বুঝতে পারেন
যে এই ঘটনা তখন থেকে ঘটা শুরু হয়েছে যখন থেকে এই দাদা মাছ ধরতে গিয়ে ভয় পেয়েছেন। এরপর থেকে কিছু না কিছু তো ঘটছেই। তো এইভাবে তো থাকা যায় না, খুব দ্রুত ভালো কোনো কবিরাজ দেখাতে হবে, কিছু একটা করতেই হবে। ওনার আম্মু তো ভয় পেয়েছিলেন একদিন। তো দাদা যেদিন ভয় পেয়েছিলেন তার পরের দিন এই তানজিলাপুর বড় চাচার ছেলে, যার নাম হচ্ছে জাহিদ, সে ওনাদের সমবয়সী হবে, তো দাদাকে দেখার জন্য এসেছিলেন। তার বয়স ওই সময় 7-8 ছিল আর কি। তো ওই দিন রাতের বেলা ঘটে আর একটি ঘটনা। তো ওনার আম্মু অর্থাৎ তানজিলাপুর আম্মু এশার নামাজ পড়ার জন্য পাটি বিছিয়ে আল্লাহু আকবর বলে কেমন দাঁড়াবেন, তখন কিন্তু ওই যে চাচাতো ভাই জাহিদ সে পাশেই একটা খাটের উপর শুয়েছিল। আকাশে মেঘের গর্জন হচ্ছিল, চতুর্দিকে ঝড়ের মতো বাতাস হচ্ছিল। ওই মুহূর্তে চাচাতো ভাই জাহিদ সে দেখতে পায় লম্বা কালো একটা মহিলা, হাত ভর্তি নাকি বড় বড় লোম, সে 2 হাত এগিয়ে দিয়ে এই চাচাতো ভাইয়ের গলা টিপে ধরেছে। চাচাতো ভাই তো জোরে চিৎকার দিয়ে ওঠে, বলে চাচি চাচি দেখেন আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচান আমাকে বাঁচান। তানজিলাপুর আম্মু তো নামাজের নিয়ত বাদ দিয়ে ঘুরে তাকিয়ে দেখেন যে এই যে চাচাতো ভাই জাহিদ সে নিজের 2 হাতই গলার উপর চেপে ধরে এই কথা বলছে। তার হাত ছাড়াতে গিয়ে তানজিলাপুর আম্মুর যথেষ্ট বেগ পেতে হয়েছিল। এরপর উনি যখন দোয়া দুরুদ পড়ছিলেন জোরে জোরে, এরপর অনায়াসেই হাত দুটো গলা থেকে নেমে আসে। এদিকে পাশের ঘর থেকে দাদি, ছোট চাচা এনারা এসে দেখেন এই অবস্থা। তো ছোট চাচা আর হচ্ছে তানজিলাপুর আব্বু ওনারা এখানেই থাকতেন, আর বড় চাচারা একটু সাইডে বাড়ি করে সেখানে থাকতেন। এই জন্যই মূলত দাদাকে দেখার জন্য যে জাহিদ এসেছিল। এইভাবে আস্তে আস্তে এই ভয়ঙ্কর মহিলা জিনটির উৎপাত এই বাড়িতে বাড়তেই থাকে, আর কথাগুলো আত্মীয় স্বজনদের মধ্যে ছড়িয়ে যেতে থাকে। এদিকে দাদা ঘুমের মধ্যেই চিৎকার করে বলে উঠত, আমাকে ছেড়ে দে, আমাকে আর কষ্ট দিস না, আমাকে নিয়ে যাস না, আমি আর কখনোই রাতে মাছ ধরতে যাব না। পরের দিন ঘটল আরেকটি ঘটনা। দাদা হঠাৎ করেই প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে যান। তো প্যারালাইসিস হওয়ার কথা শুনে তানজিলাপুর বড় ফুপু বাড়িতে বেড়াতে আসেন, দাদাকে দেখতে আসেন। তো ফুপু এসে প্রথমে সবাইকে বলতে থাকেন যে এমন একটা ভীতিকর অবস্থা চলতেছে, অথচ আমাদের কাউকে জানাও নাই। আমার বড় ছেলে মুসা তো একজন মাওলানা, এরকম টুকটাক কবিরাজের কাজ তো সে করে থাকে, তার নানা, অথচ সে জানলো না এই অবস্থা, তার নানার এরকম একটা সমস্যা চলতেছে। এটা কি ঠিক হইল? ওই সময় এই যে মুসা ভাই, ওনার চিন্তা আসলে কেউ করেন নাই। কোন এক অজানা কারণে তার বিষয়টা ওনারা ভুলেই গিয়েছিলেন। এরপর মুসা ভাইকে দ্রুত আসতে বলা হয় যে উনি যেন তাড়াতাড়ি চলে আসেন আর কি। তো মুসা ভাই একজন ভালো মাওলানা হয়েছিলেন, বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করতেন, বিশেষ করে শীতকালে বিভিন্ন জায়গাতে ওয়াজ মাহফিল হয়। উনি কিন্তু খুব ভালো একজন দায়ী এবং একজন ওয়াইজেন হিসাবে নাম করিয়েছিলেন। তো উনি তো যখন শুনেছেন তার নানার এই অবস্থা, উনি তো দ্রুত চলে আসেন। এসে দেখে যে এই অবস্থা, উনি তো খুব দুঃখ প্রকাশ করতেছেন, বলে যে আমার নানা, অথচ আমি জানলাম না যে নানার এই সমস্যা হয়ে গেছে। উনি রুকিয়া করার প্রস্তুতি নিচ্ছেন। ওই দিন রাতের বেলা উনি রুকিয়া শুরু করবেন। পরিবারের সবাইকে এক ঘরে থাকতে বলেন, সবাই যেন একটা ঘরে থাকে। বাড়ির মহিলাদের চুলগুলো বেঁধে রাখতে বলেন, কেননা চুল খোলা রাখলে যখন রুকিয়া করা শুরু হবে তখন যে জিনেরা চলে আসে, এরা অনেক সময় মহিলাদের উপর আসর করে বসে। এরকমভাবে আসর করতে তাদের জন্য সুবিধা হয়, তারা আকৃষ্ট হয়। এই জন্য চুলটা বেঁধে রাখতে বলেছিলেন। আর ঘরের দরজা জানালা সব লাগিয়ে দিতে বলেন। আর একটা আলাদা রুমে দাদাকে রাখা হবে। তো দাদাকে যেখানে রাখা হবে সেই দিকে আবার একটা শাড়ির মাধ্যমে চতুর্দিকে একটা পর্দা সৃষ্টি করা হবে ওই ঘরের মধ্যেই। ওইখানে শুধু ছোট চাচা থাকবেন, অর্থাৎ এই মুসা ভাইয়ের ছোট মামা হয় আর কি, যেহেতু মুসা ভাইয়ের নানা হতেন আর তানজিলাপুর দাদা হতেন আর কি। তো সেই হিসাবে ওনার দাদার ছেলেরা তো মুসা ভাইয়ের মামা হবেন। তো এভাবে তো উনি সবাইকে বলে দিয়েছেন যে উনি এই পদ্ধতিতে চিকিৎসা করবেন। রাতের বেলা দাদাকে সেভাবেই রাখা হয়। এরপর রুকিয়া শুরু করে মুসা ভাই। বেশ অনেকক্ষণ ধরে রুকিয়া চলছে চলছে, টানা 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা পর পরিবারের সবাই বুঝতে পারে কোনো একটা পরিবর্তন হচ্ছে, কারণ এই 2 ঘন্টার মধ্যে কেউ কিছুই বুঝতে পারে নাই। 2 ঘন্টা পর মনে হচ্ছে বাড়ির চতুর্দিকে ভয়ঙ্কর ঝড় শুরু হয়ে গেছে, গাছগুলো হেলে দুলে পড়ছে, মনে হচ্ছে এখনই ভেঙে যাবে। আর
হঠাৎ করে টিনের ঘরের প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে আঁচড় দেওয়ার শব্দ। কেউ যদি আঁচড় দেয় টিনের চালের উপরে কেমন ক্যাচ ক্যাচ শব্দ হবে। এরপর দরজার উপর এরকম শব্দ। আবার হঠাৎ করেই জানালাগুলো খুলে যায়, কাঠের জানালা, এদিকে বাইরে ঝড়ো বাতাস হচ্ছে, ধরাম ধরম করে জানালাগুলো একবার লাগছে আবার খুলে যাচ্ছে, ঠাস করে লাগছে, সে ধাক্কায় আবারও পেছন দিকে সরে যাচ্ছে, আবার লাগছে, যেভাবে হয় আর কি, জানালা যদি খোলা থাকে বাতাসে যেমনটা হয়। তো এরকম কিন্তু চলছে। ওই সময় কিন্তু তানজিলা আপুও ঘরের মধ্যে ছিলেন, উনিও এই আওয়াজটা টের পাচ্ছিলেন, কিন্তু আসলে কি হচ্ছে, কি আশয় বিষয়, উনি ছোট ছিলেন, এগুলো তো আর ওইভাবে বুঝতে পারেন নাই। তবে সেই ভয়ঙ্কর ঝড়ো বাতাস, টিনের চাল, বেড়া, দরজার উপর নখের আঁচড় আর জানালাগুলো একবার খুলে যাওয়া বন্ধ হওয়া, এটা উনি স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন। এর কিছুক্ষণ পরেই ওই মহিলা জিনটা দাদার শরীরের উপরে আসর করে। সেই ভয়ঙ্কর কর্কশ কণ্ঠে, একসাথে অনেকগুলো ব্যক্তি কথা বলে যেমনটা শোনা যায়, ওই রকম কর্কশ কণ্ঠে কথা বললে যেরকম শোনা যায় ওইভাবে বলতে থাকে যে, তোর এত বড় সাহস, তুই আমাদেরকে ডাক দিয়েছিস, তুই জানিস আমরা কারা? তখন মুসা ভাই ভয় পেয়েছিলেন, তারপরও সাহস করে জিজ্ঞেস করেন যে, তোরা কে রে বেটি, কোত্থেকে আসছিস, আমার নানার উপর কেন ভর করছিস বল। তখন ওই শক্তিশালী মহিলা জিনটা বলতে থাকে, শুনে রাখ, আমরা 7 বোন, আমরা অন্য জিনেদের মতো না, ভয় পেয়ে সব বলে দেব, আমাদেরকে এরকম মনে করিস না, আমরা অনেক শক্তিশালী। আমরা যদি দূর থেকেও কাউকে একবার নজর দেই তাহলেও কেউ বাঁচতে পারে না, আর আমাদেরকে কেউ দেখে ফেললে ওখানেই সে মারা যায়। শোন, আমরা মারিদ গোত্রের জিন, আমাদের সর্দারের কথার অবাধ্য হওয়ার কারণে আমাদেরকে গোত্র থেকে বের করে দেওয়া হয়। আমরা বহুদূর ছিলাম, আমরা গাছের গুড়ির সাথে ভাসতে ভাসতে এখানে এসেছি। তোর নানা আমাদেরকে মুক্ত করেছে, আমাদেরকে ডেকে নিয়ে এসেছে। আমরা গোত্র থেকে বের হয়ে যেই গাছে থাকতাম, এক কালো জাদু সিদ্ধ তান্ত্রিক ওই গাছের উপর কালো জাদু করে ওই গাছটা কেটে ফেলে এবং ওই গাছের গুড়ির সাথে আমাদেরকে বন্দি করে এই গাছের গুড়িটা ফেলে দেয় নদীতে। সেখান থেকেই ভাসতে ভাসতে আমরা এখানে চলে এসেছি। তবে কথা ছিল, কোনো মানুষ যদি এই গাছের গুড়ি স্পর্শ করে তাহলে আমরা মুক্ত হয়ে যাব। মূলত আমরা তোর নানার হাতের স্পর্শ পাওয়ার সাথে সাথে মুক্ত হয়ে গেছি। এরপরই তোর নানার সামনে আমরা হাজির হয়েছি। তোর নানার কপাল ভালো, তার শরীর বন্ধ ছিল তখন, নাহলে ওখানেই মেরে ফেলতাম। আর আমাদের 7 বোনের মধ্যে এক বোন তোর নানাকে পছন্দ করে ফেলেছে রে, তোর নানাকে তো খেয়ে ফেলবে সে, বাঁচতে পারবি না, বাঁচাতে পারবি না, তোরাও বাঁচবি না, তোর নানাকেও বাঁচাতে পারবি না। যদি বাধা দিস তোর বংশের সবাইকে শেষ করে দিব। এই কথা শোনার পর মুসা ভাই বলে, এসব হুমকি ধামকি দিয়ে লাভ নাই, কি পারবি কি পারবি না সেটা পরে দেখা যাবে। তোর আমার নানার বিষয়ে কতটুকু জানিস বলতো। তখন ওরা বলতে থাকে, জানছি রে জানছি, অনেক কিছুই জানছি। তোর নানার নাম সৈয়দ আলী খান, তোর নানার 3 ছেলে 5 মেয়ে, এক ছেলের নাম ওয়াহিদ, আর এক ছেলের নাম হারুন, আর এক ছেলের নাম সাইদ। তো এভাবে পরিবারের সবার কথা এক এক করে বলছে ওই পিশাচ পরীরা। তখন মুসা ভাই বলে, আমার মামাতো ভাই জাহিদের গলা টিপে ধরেছিল কে, কেন ধরছিলি? তখন ওরা বলে যে তোর মামাতো ভাই জাহিদ একজন তুলা রাশির জাতক, সে আমাদের একজনকে দেখে ফেলেছে, সেই রাগ থেকে ওকে ভয় দেওয়ার জন্যই ওর গলা চেপে ধরেছিলাম, কিন্তু ওর চাচির কারণে কোনো ক্ষতি করতে পারি নাই। এরপর মুসা ভাই বলেন যে, এবার বল আমার নানির সঙ্গে তোর কিসের শত্রুতা, নানিকে ভয় দেখাস কেন? তখন উত্তর আসে, তোর নানি একজন নামাজি ব্যক্তি, সবসময় তোর নানার কাছে থাকে, সবসময় বসে দোয়া দুরুদ পড়তে থাকে। তোর নানাকে যে নিয়ে যাব খুব একটা কাজ করতে পারি না, জুত পাই না, এই জন্যই তোর নানাকে আমরা ভয় ভীতি দেখাই, যাতে করে তোর নানার থেকে সে দূরে চলে যায় আর আমাদের ইচ্ছাও পূর্ণ হয়। এরপর মুসা ভাই বলেন, কথাবার্তা আর বেশি আগাবো না, এখন বল কি বিনিময় হলে তোরা চলে যাবি। তখন সেই পিশাচ পরীরা হাসতে থাকে, হাসতে হাসতে বলে, আমরা আগেই বলেছি অন্য জিনেদের মতো আমাদেরকে ভাবিস না, কোনো কিছুর বিনিময় আমরা চাই না,
শুধু তোর নানার জীবনটাই চাই। তোরা তো দেখছি খুব খারাপ রে, আমরা তোর নানার জীবন চাইলাম, দিবি না? দিয়ে দে দিয়ে দে। তখন মুসা ভাই বলেছিল, হ্যাঁ আমরা খারাপ না, আমার নানার জীবন চাইবে, আমরা দিয়ে দিব, আমরা খারাপ, তোরাই আসলে খুব খারাপ, তোদেরকে এখনই বোতলবন্দি করব। সেই দুষ্টু পরীগুলো বলে ওঠে, চেষ্টা করে দেখ না পারিস কি না। তখন মুসা ভাই পরীদেরকে বন্দি করার অনেক চেষ্টা চালাতে থাকেন। অনেক চেষ্টা করার পরও তাদেরকে বোতলবন্দি করতে উনি সক্ষম হচ্ছিলেন না। মুসা ভাই চিন্তায় পড়ে যান যে হাজার চেষ্টা করেও তাদেরকে বন্দি করা যাচ্ছে না, এরা অত্যন্ত শক্তিশালী আসলেই। তবে উনি ওনার জানা সর্বশেষ যে বিদ্যা এটা প্রয়োগ করতে থাকেন, খুব জ্বালাময়ী কিছু আয়াত তেলাওয়াত করতে থাকেন। এরপর ওই পরীগুলো চিৎকার দিয়ে বলতে থাকে, আর পড়িস না, আর পড়িস না, আর তেলাওয়াত করিস না, আমরা চলে যাচ্ছি চলে যাচ্ছি, জ্বলে গেল রে, পুড়ে গেল সব। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, তোর নানাকে আমরা নিয়ে যাবই, আর না হয় মেরে ফেলবো সুযোগ পেলে। এই বলেই পিশাচ পরীগুলো নাকি চলে যায়। এদিকে মুসা ভাইয়ের পুরো শরীর ঘেমে টপ টপ করে পানি পড়ছে, পাঞ্জাবিটা পুরোটা ভেজে গেছে, মনে হচ্ছে মাত্র উনি গোসল করে আসছেন। এরপরই পরিবেশটা স্বাভাবিক হয়। পরবর্তীতে মুসা ভাই বাড়িটা বন্ধ করতে হবে এটা বলেন, যাতে করে ওই পিশাচ পরীগুলো নানার কাছে আসতে না পারে। তারপর মুসা ভাই 4টা কালো মুরগির ডিম, 4টা বড় পেরেক, 4টা মাটির হাঁড়ি, কাগজে কিছু দোয়া লিখে ঘরের চারপাশে ঢাকনা দিয়ে লাল সুতো পেঁচিয়ে ওই মাটির হাঁড়িটা মাটিতে পুঁতে দেন। কিন্তু ওই যে দুষ্টু পিশাচ পরীগুলো মায়াজাল কিন্তু সৃষ্টি করছে বাইরে থেকে। দাদা কিন্তু আর সুস্থ হন না। তবে মুসা ভাই বলে গিয়েছিলেন সবসময় নানার পাশে যেন কেউ থাকে 24 ঘন্টায়, আর বাড়ির সবাই যেন সালাত আদায় করে, সূরা বাকারা বেশি বেশি করে তেলাওয়াত করে, আর রাতে কেউ না কেউ জেগে থেকে নানাকে যেন পাহারা দেয়। এই পরীগুলো এতটাই শক্তিশালী, অনেক বড় বড় দুর্ধর্ষ কবিরাজদের পক্ষেও এদের সাথে মোকাবেলা করাটা খুব কঠিন হয়ে যাবে। তো আল্লাহ তাআলা চাইলে আস্তে আস্তে নানা সুস্থ হয়ে যাবেন, এমনটাই বলেছিলেন আর কি মুসা ভাই। মুসা ভাই বিভিন্ন সময় নানাকে রুকিয়া করতেন, কিন্তু আসলে নানার এই যে প্যারালাইসিস অবস্থাটা, এইটা আর ভালো হচ্ছিল না। আস্তে আস্তে নাকি নানার অবস্থা এমন হয়েছিল যে নানা শুয়ে থাকতে থাকতে পিঠে ঘা হয়ে গিয়েছিল। দিন দিন দাদা শোকাতে থাকেন, অর্থাৎ মুসা ভাইয়ের নানা আর তানজিলাপুর দাদা, আমরা নানা বলেছি মুসা ভাইয়ের দৃষ্টিকোণ থেকে, তানজিলাপুর দৃষ্টিকোণ থেকে দাদা বলছি, যে দিন দিন দাদা তো শুকাতে থাকেন, খাওয়া দাওয়া একটা পর্যায়ে আস্তে আস্তে বন্ধ হতে থাকে। খালি বিছানায় শুয়ে শুয়ে বলতো, আমাকে আর কষ্ট দিস না, তোরা আমাকে ছেড়ে চলে যা, আমাকে আর কষ্ট দিস না। একদিন ঘটলো এক অদ্ভুত ঘটনা। তানজিলাপুর ছোট চাচা ফজর আজান দেবার পর নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে দেখতে পান যে ওনার দাদা বিছানায় নেই, আশেপাশে কোথাও খুঁজে পায় না। তখন তো চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে, সবাই ভয় পেয়েছেন যে হয়তো বা দাদাকে নিয়ে গেছে। কিছুক্ষণ খোঁজার পর দেখা গেল দাদা খাটের নিচে শুয়ে আছেন, অথচ উনি কিন্তু নড়াচড়া করতে পারেন না ওই সময়, নিজে নিজে খাটের নিচে আসার তো প্রশ্নই নেই। এইভাবে আরেকদিন তানজিলাপুর আম্মু দেখতে পেয়েছিলেন যে ওনার দাদা সিঁড়ির উপর এসে বসে আছে। মনে হচ্ছিল ওনার দাদার হাতের বাহুর 2 বাহুর নিচে কেউ ধরে এনে ওখানে বসিয়ে দিয়েছে। ওনারা ওখান থেকে সরানোর চেষ্টা করছিলেন কিন্তু পারছিলেন না। আসলে দাদার প্যারালাইসিস অবস্থায় নড়াচড়া করার কোনো ক্ষমতা ছিল না। তাহলে এটা কিভাবে হলো? আসলে ওই ভয়ঙ্কর দুষ্টু পরীগুলোই দূর থেকে দাদাকে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিল। এভাবে চলতে চলতে একদিন দাদার মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বের হতে থাকে, চোখ দুটো বড় বড় হয়ে যায়। আর এভাবেই পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিয়ে চলে যান দাদা। দাদা আসলে কি অন্যায়টা করেছিলেন প্রিয় লিসেনার্স? উনি কি কোনো অন্যায় করেছিলেন, কোনো ভুল করেছিলেন? গাছের গুড়ির সাথে জাল বাঁধলে কেউ তো সেটা জাল ছাড়াবেই, এটাই স্বাভাবিক। দাদা যখন মাছ ধরছেন, মূলত এই যে সাদা একটা গোলাকার বৃত্তের মতো ভাসতে ভাসতে আসতে দেখেছিলেন, ওই জিনিসটাই ছিল সেই ভয়ঙ্কর গাছের গুড়ি। এটাই ওখানে চলে এসেছিল, আর ওখানেই ওই জালটা বেঁধে গিয়েছিল। দাদা যেহেতু ওইখানে মাছ ধরছিলেন, আর এটাই ওনার জীবনের জন্য ভয়ঙ্কর কাল হয়ে দাঁড়ায়। এভাবে কিন্তু মানুষ ভুল করেই ফেলে, হাজার সতর্কতা অবলম্বন করলেও এই ভুলগুলো হয়েই যায়। এমনটাই হয়ে গিয়েছিল দাদার বেলায়।
আল্লাহ তাআলা তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে আমরা সবসময় বলি, আল্লাহ যদি আমাদেরকে হেফাজত না করেন, আমরা আমাদের কর্ম দিয়ে, আমল দিয়ে কখনোই পরিপূর্ণভাবে আমরা নিরাপদে থাকতে পারবো না। আমরা শুধু আমলগুলো এই কারণে করি, আল্লাহ আপনি আমাদের আমলগুলো কবুল করুন, আপনি আপনার রহমত দিয়ে আমাদেরকে ঢেকে রাখুন। আমরা আমল করলে সেটা আল্লাহ তাআলার কাছে যদি কবুল হয়, তবেই শুধু আল্লাহ তাআলার সেই নিরাপত্তা, হেফাজতে আমরা যেতে পারবো। আর আল্লাহ যদি না চান তাহলে কিন্তু হবে না। এই জন্য সবসময় আমরা ভরসা রাখবো যে আল্লাহ আপনি আমাদেরকে এই ধরনের হঠাৎ বিপদগুলো থেকে হেফাজত করুন। হঠাৎ বিপদগুলো থেকে হেফাজত থাকার জন্য কিছু দোয়াও রয়েছে। বিশেষ করে একটি দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা বেশি বেশি করে পড়লে হঠাৎ বিপদ আপদ থেকে হেফাজতে থাকা যায়। তো আমরা এই দোয়াটা শিখে নেব। বিভিন্ন জায়গায়, বিভিন্ন বইয়ে এই দোয়াটা লেখা রয়েছে, আপনারা সেটা মুখস্থ করে নেবেন। ইনশাল্লাহ এটা বেশি বেশি করে পড়লে আল্লাহ চাহেন তো আমরা এই ধরনের হঠাৎ বিপদ আপদ থেকে হেফাজতে থাকতে পারবো। আল্লাহ আমাদেরকে রহমত করুন, নিরাপদে রাখুন। প্রিয় লিসেনার, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়।